কাবাব এই চেকপোস্টে আজকে ভালো করে চেক করবা, ওরা বেপরোয়াভাবে চালাচ্ছে। হ্যাঁ, আর ওরা হেলমেট থাকে না, কাগজপাতি থাকে না, খুব কড়া করে আজকে ডিউটি করবা, যাতে কোনো একটা বাইক হেলমেট ছাড়া না যাইতে পারে, কোনো একটা গাড়ি কাগজপত্র ছাড়া না চলতে পারে রাস্তায়। ঠিক আছে, জনসাধারণের স্বার্থে আমাদেরকে এই কাজটা গুরুত্ব সহকারে করতে হবে। এই যে একটা বাইক আসতেছে, হ্যাঁ, এটা রাতটা। হ্যাঁ, আপনার হেলমেট কোথায় স্যার? হেলমেট কোথায় আপনার? স্যার হেলমেট তো আনি নাই স্যার। হেলমেট আনেন নাই, গাড়ির কাগজপত্র দেন। কাগজপত্র স্যার বাসায়। হেলমেট আনেন নাই, কাগজপত্র বাসায়, গাড়িও বাসায় রাখছেন, গাড়ি নিয়ে বাড়িছেন। স্যার আসলে এমনি বেরোছিলাম জাস্ট খালি একটু। আপনাদের বাইকারদের জন্য অনেক মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। আমাদের কাছে হাজার হাজার কমপ্লেন বাইকারদের, যে তাদের বেপরোয়া, তারা ফুটপাত দিয়ে গাড়ি চালায়, এলোপাতারি গাড়ি চালায়, মানুষের উপরে গাড়ি উঠা দিচ্ছে। দেন আপনি মামলা লেখন। না স্যার, মামলা দিয়ে না স্যার। স্যার মাত্র 6,000 টাকার মামলা লেখো, বাজারে যাও। 6,000 টাকার মামলা লেখো। নাম কি? নাম সাইদুল। লেখেন, নাম লেখেন। স্যার স্যার মামলা দিয়ে না স্যার। স্যার স্যার মামলা দিয়ে না স্যার। না না, কোনো রিকোয়েস্ট কাগজপত্র নাই, শুধুমাত্র বাসা থেকে বের হয়ে আসছি, একটু বাজারে যাবো স্যার, এমনি তো যাইতেছি না। মামলা ছাড়া এগুলো হবে না। গাড়ি সাইড করেন, সাইড করার ওদিকে দাঁড়ান। গাড়ির নাম্বার করছেন? স্যার গাড়ির নাম্বার আছে বললাম তো, কিন্তু কাগজটা স্যার বাসায় রেখে আসছি। আচ্ছা দাঁড়ান, দিই তো গাড়ির নাম্বারটা। ঠিক করেন। হ্যাঁ, আপনার 6,000 টাকা জরিমানা হয়েছে, বুঝছেন? আপনি যেহেতু মামলা দিতে দিলেন না, তো আপনি 6,000 টাকা দেন। স্যার 6,000 টাকা নাই স্যার, 3,000 টাকা আছে। যদি একটু স্যারের সাথে কথা বললে স্যার একটু ম্যানেজ করে। আপনি 6,000 টাকা লাগবে, কারণ আপনার তো কোনো কিছু ঠিক নাই। ঠিক না, আমি বললাম স্যার বাসা থেকে বের হয়ে যাচ্ছি, একটু বাজারে দিয়ে যাইতেছি, তাছাড়া তো কোনো কিছু। আচ্ছা তাই করেন, টেনশন নেই, আপনি একটু স্যারের লাগে ব্যবস্থা করেন। স্যার ওর কাছে তো কোনো টাকা নাই, বুঝছেন? 3,000 টাকা দিয়েছে, গরিব মানুষ। আচ্ছা আচ্ছা, সমস্যা আছে, তাই আমি 3,000 টাকা নিয়েছি। আচ্ছা অসুবিধা নাই, তোমায় 3,000 টাকাই রাখো। হেলমেটের দোকানটা আছে, ওইখান থেকে একটা হেলমেট কিনে নিয়ে আসো, আইনা ওকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমরা কারো জরিমানা টাকা দিতে রাস্তায় বের হই। স্যার স্যার আমার গাড়িটা থানায় নিয়ে না স্যার। কোনো কথা বলবেন না, একদম কথা বলবেন স্যার। ওনার কাছে তো একটা ব্যবস্থা, দাঁড়ান আমরা আসতেছি। স্যার ওনার কাছে একটা ব্যবস্থা করছি স্যার, একটু আপনি দাঁড়ান, আমরা আসতেছি। স্যার গাড়িটা থানায় নিয়ে না স্যার। ভাই আপনি দাঁড়ান, দাঁড়াবার বলছেন না স্যার? আপনি 2 মিনিট দাঁড়ান, আমরা আসতেছি। ঠিক আছে। কনস্টেবল। জি স্যার। বাইকটা জন্য কার, ওরে এখানে নিয়ে আসো। ভাই চলেন, স্যার ডাকছে। স্যার স্যার ডাকছিলেন স্যার। এই যে ধরেন, এটা আমাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আপনার টাকা দিয়ে আপনাকে আমরা কিনে দিয়েছি। আপনার কাছ থেকে আমরা যেটা জরিমানা টাকা নিয়েছিলাম, সেই টাকায় দিয়ে আপনার এটা কিনে দিয়েছি, আপনার সেফটির জন্য, আপনার ফ্যামিলির সুরক্ষার জন্য। জি স্যার। ভবিষ্যতে যখন গাড়ি চালাবেন, রাস্তায় বের হবেন বাইক নিয়ে, অবশ্যই এই হেলমেটটা নিয়ে আসবেন। এই হেলমেটটা হচ্ছে আপনার নিজের সেফটির জন্য, আপনার ফ্যামিলির সুরক্ষার জন্য। ঠিক আছে, এই ভুলটা আর দ্বিতীয়বার করবেন না। ঠিক আছে, আর যে টাকাটা উপরছে, এই টাকাটা তুমি ওকে দিয়ে দাও। ঠিক আছে, এই যে আপনার হেলমেট কেনার পরে 500 টাকা বেশি হয়েছে। ধন্যবাদ স্যার। আপনি টাকাটা রাখেন, আর সাবধানে বাইক চালাবেন। ঠিক আছে, সাবধানে বাইক চালাবেন, এলোপাতারি বাইক চালাবেন না, আর হেলমেট ছাড়া, গাড়ির কাগজপত্র ছাড়া রাস্তায় আসবেন না। ঠিক আছে ভাই, এনেকে দেখলাম অনেক সুন্দর। কি সমস্যাটা হয়েছিল একটু বলে বলে। আসলে এই আমি হচ্ছে বাসা থেকে বেরোছি, যদিও দোষটা আমার ছিল, বেপরোয়াভাবে গাড়ি চালাইতেছিলাম। বাসার থেকে হেলমেট আনি নাই, যা আসলে আমাদের বাইকারদের দরকার সবারই। গাড়ির কাগজের সাথে ছিল না, তো ওনারা হচ্ছে ওনাদের দায়িত্ব থেকে আমারে ছোট একটা মামলা দিছিল হেলমেটের। তো হেলমেটের মামলা দিছিল, আমি ওনাদের মামলার টাকাটা পে করার পরে এই ঘটনাটা আজকে ব্যতিক্রম সম্পূর্ণ। ওনারা টাকাটা নিয়ে মামলাটা দেয় নাই, ওনারা আমার এই হেলমেটটা কিনে দিছে। হেলমেটটা কিনে দিয়ে এবং যে টাকাটা রয়েছে ওই টাকাটা আমার সম্পূর্ণ আবার ব্যাক করছে। এটা আসলে এই প্রথম আমার জীবনে ঘটা একটা কাহিনী। তবে আশা করি যদি আমাদের বাংলাদেশে এই ধরনের ঘটনা বা এই ধরনের এই পুলিশ ভাইয়েরা যদি এই ধরনের সহায়তা করে আমাদের বাইকারদেরকে, তাহলে আরো উপকার হবে, তাহলে আরো ভালো হবে। আমরা যে বাইকারের কথাটা শুনলাম, এটা আমরা ট্রাফিক পুলিশ স্যারের কাছে শুনবো ঘটনাটা কি। স্যার আপনি যদি বলতেন ঘটনাটা আবার খুলে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
বিষয় হচ্ছে আমাদের এখানে অনেক বাইকার আছে এলোপাতারি গাড়ি চালায় বেপরোয়া ভাবে, হেলমেট নাই, কাগজপত্র নাই, অনেক সময় অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়, সে নিজেও ক্ষতিগ্রস্ত হয়, তার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়। তো সেজন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি কি, যে তার যে জরিমানাটা আসে সে জরিমানা টাকাটা দিয়ে তাকে আমরা হেলমেটটা কিনে অফার করতেছি, এবং তার কাছ থেকে কোনো প্রকার টাকা অর্থ লেনদেন আমরা নিচ্ছি না, গ্রহণ করতেছি না। তো এটাই হচ্ছে আমাদের একটা পলিসি, আমরা নতুন ভাবে আগাচ্ছি। আমরা মানুষের সাথে কাজ করতে চাই, তাদেরকে ভালোবেসে তাদের সাথে সবসময় কাজ করতে চাই। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।